নমস্কার বন্ধুরা, চন্দনা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দেখাচ্ছি চিলি সোয়াবিন। এইটা একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন এসব কিছু পড়বে না। এর মধ্যে লাগছে পনির, সোয়াবিন, আমি কর্নফ্লাওয়ার, ময়দা, এক টুকরো পাতিলেবুর রস আর গোলমরিচ দিয়ে আর একটু নুন দিয়ে একটা বেটার বানিয়ে রেখেছি। আর এখানে 3 রকম সস আর ভিনিগার, আদা আর ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ এখানে বানিয়ে রেখে দিয়েছি। আর এটা লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা। আর যেটা মেন লাগছে সিজুয়ান সস। এবার এই সাদা তেলের মধ্যে আমি পনিরগুলো বেটারে ডুবিয়ে ভাজবো। ঠিক আছে, দেখো তোমরা বন্ধুরা। দেখো বন্ধুরা, এইভাবে সাদা তেলের মধ্যে তোমরা পনিরগুলো বেটারে ডুবিয়ে হালকা হালকা করে ভেজে নেবে প্রথমে। ঠিক আছে, দেখো পনিরগুলো এরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিতে হবে এই গোটা গরম মশলা আর তেজপাতা, এইভাবে নেড়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিতে হবে ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো এইভাবে হালকা হালকা করে নেড়ে একটুখানি নুন দেবে এর ভেতরে, একটুখানি এইভাবে নুন দিয়ে এটাকে চাপা দিয়ে একটু নরম হতে দাও। ঠিক আছে, দেখো সোয়াবিনটা এভাবে হালকা হালকা করে ভাজা হলে আমরা দেব এর মধ্যে এই টমেটোগুলো, কুটে রাখা টমেটো। ঠিক আছে, টমেটোগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দেব এই যে মিশিয়ে রাখা 3 রকমের সস, আদা, ধনে আর জিরে গুঁড়ো আর সঙ্গে একটু ভিনিগার। ঠিক আছে, এইভাবে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবো এই কর্নফ্লাওয়ারের গোলা জলটা, আর দেব 4টে কাঁচা লঙ্কা। তারপরে দেবো একটু স্ট্যান্ডিং টাইম ফোটার জন্য। এইভাবে যখন গ্রেভিটা এরকম ফুটে উঠে তেল বেরিয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব এই ভেজে রাখা পনিরগুলো। ঠিক আছে, আর অ্যাড করবো একটু নুন, একটু চিনি। তারপরে আবার একটুখানি স্ট্যান্ডিং টাইম দেব। পনিরগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে অ্যাড করব এই সিজুয়ান সস, একটু সিজুয়ান সস আর একটু গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি টাইম দেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ চিলি পনির। শুধু ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে এইভাবে নাড়িয়ে নিয়ে আমরা নামিয়ে দেব। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, আর লিখো কোথা থেকে তোমরা দেখছো। ঠিক আছে, টাটা।